আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের সেট অধ্যায় থেকে সিলেট বোর্ড 2019 সালে দুটো এমসিকিউ আসছে, এমসিকিউ দুটো দেখব। তো এখানে আপনার সার্বিক সেট পি কিউ আর এই তিনটা সেটেরই হচ্ছে উপাদান দিয়ে দেওয়া আছে। তো প্রথম অপশনে আপনাকে বলছে কিউ প্রাইম ইউনিয়ন আর, এই সেটের মান কোনটা হবে, এই সেটের উপাদান কোনটা হবে। সো কিউ প্রাইম আমরা ভালো করেই জানি, কিউ প্রাইম মানে হচ্ছে কি, যার উপরে প্রাইম চিহ্ন থাকবে তাকে আমরা সবসময় সার্বিক সেট থেকে বাদ দিয়ে দিই। সো ইউ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 মাইনাস কিউ বলতে আপনার আছে হচ্ছে 1 3। সো আমরা তো জানি মাইনাসের পরে যারা থাকবে তারা সবাই বাদ, তাদেরকেও এইখানে থাকলে তারাও বাদ। তো এইখানে যে 1 আর 3 আছে তাহলে বাদ যাবে 2 4 5 6। সো এটা হচ্ছে আমি কিউ প্রাইমের মান পাইলাম। দেন আপনার এখন কিউ প্রাইম ইউনিয়ন আর এটা বের করতে বলছে। তাহলে কিউ প্রাইম ইউনিয়ন আর, তো কিউ প্রাইমের জায়গায় আমরা কিউ প্রাইমের মান বসাবো 2 4 5 6, ইউনিয়ন আর এর জায়গায় হচ্ছে আমরা আর এর মান বসাবো 1 4 5। সো আমরা জানি ইউনিয়ন থাকলে দুটো সেটের মাঝখানে সবই নেই, একই জিনিস দুইবার না, তাহলে 1 আছে, 2 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, সবই নিব। তো আমরা এখন যদি খেয়াল করে দেখি যে এই উপাদানগুলা আছে হচ্ছে কোন অপশনে, তো আমরা দেখতেছি যে গ নাম্বার অপশন, এইখানে হচ্ছে 1 2 4 5 6 এগুলো আছে। তো তাহলে এটা হচ্ছে অ্যান্সার। একইভাবে 2 নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, 2 নাম্বার প্রশ্নে দেখেন বলছে হচ্ছে আপনার পি ইন্টারসেকশন আর এই সেট কোনটা। তো তাহলে পি ইন্টারসেকশন আর আমরা একটু ট্রাই করে যদি দেখি, তো প্রথমেই পির জায়গায় পির উপাদান লিখব। পির উপাদান দেখেন পি সেটটা আছে হচ্ছে এইভাবে, তাহলে পি সেটের উপাদান কি সেটা আগে আমার একটু বের করে নিতে হবে। দেখেন পি সেট বর্ণনাকারী সমীকরণ আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল 0। এই সমীকরণ মেনটেন করে আমার দেখা গেল এক্স এর যে মানটা পাবো সেটাই হচ্ছে পি সেটের অন্তর্ভুক্ত। তো আসলে আমরা দেখি, বুঝতেই পারতেছেন এখানে মিডল টার্ম হবে, এই যে লাস্টে 8 আছে, তো আমরা 8 এর গুণনীয়ক জানি, 4 দুগুণে 8, 4 আর 2 যোগ করলে তো 6 পাওয়া যাবে, গুণ করলে 8 পাওয়া যায়। সো তাহলে আমরা এটা দিয়ে মিডল টার্ম করি, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x, তাহলে হলো মাইনাস 6x মাইনাস 4 মাইনাস 2 গুণ করলে আমার এখানে হইতেছে এই যে প্লাস 8। আপনারা মিডল টার্মের নিয়ম তো জানেনই, এই জন্য এটার বেশি ভাঙলাম না। তো এবার আসেন, এই দুই জায়গা থেকে আমরা একটা x কমন নিতে পারি, ভাগ করলে একটা একটা x কাটা, একটা x থাকে, প্লাসে মাইনাসে মাইনাস x কাটা থাকে হচ্ছে 4। এই দুই জায়গা থেকে -2 কমন নিতে পারি, ভাগ করলে -2 কাটা থাকে x, মাইনাস প্লাসে মাইনাস 2, 8 এর মধ্যে ভাগ করলে থাকে 4, আর এই পাশটা আছে 0। তো তাহলে এখন এই দুইটাই আমার একই, তাহলে একটা আমরা কমন নিলাম, এটা কমন নিলে বাকি থাকে হচ্ছে x মাইনাস 2। এখন দুইটা রাশির গুণফল 0, এটা কখন হওয়া সম্ভব? আমরা জানি যে যখন কোনো একটার মান 0 হয় তখনই দুইটা উপাদানের গুণফল 0। তাহলে আমরা বলতে পারি হয় x মাইনাস 4 ইকুয়াল 0 বা x মাইনাস 2 ইকুয়াল 0। তো x মাইনাস 4 ইকুয়াল 0 হইলে x ইকুয়াল -4 এই পাশে পাঠাইলে হয় +4, এখানেও -2 এই পাশে পাঠাইলে হয় +2। সো তাহলে আপনি x এর মান দুইটা পাইতেছেন, 2 আর 4। দ্যাট মিন্স বোঝা যায় এই যে পি সেট যে আছে, এই পি সেটের উপাদান হবে হচ্ছে আমার 2 আর 4। সো তাহলে এই যে পির জায়গায় পির উপাদান বসাইলাম 2 4, দেন আছে ইন্টারসেকশন, আর আর এর জায়গায় আর উপাদান যদি বসাই তো আর আছে হচ্ছে আপনার 1 4 5। সো এখন দুইটা সেটের মাঝখানে যদি ইন্টারসেকশন থাকে তাহলে আমরা অল টাইম কমন উপাদান নেই, অর্থাৎ যেই উপাদানটা দুইটা সেটেই আছে। তো আমরা দেখতেছি 4 দুইটা সেটেই আছে, তাহলে এইটা হবে হচ্ছে আমাদের অ্যানসার। সো এই হচ্ছে আপনার এমসিকিউ এর সলভ। এবার আমরা চট্টগ্রাম বোর্ড 2019 সাল থেকে দুইটা এমসিকিউ দেখব। সো আপনার চট্টগ্রাম বোর্ড 19 এবং এর আগে যে বোর্ডটা করলাম এখানে কিন্তু সিকিউ আসে নাই, শুধু এমসিকিউ ছিল।
তো প্রথমেই দেখেন 1 নম্বরে একটা এমসিকিউ আছে, এ একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে এক্স বিলংস টু এন, এক্সটা হচ্ছে এন এর অন্তর্ভুক্ত, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, যেন 3-এর সমান ও বড়, 7-এর সমান ও ছোট যত স্বাভাবিক সংখ্যা আছে সেগুলার। তো এখন আপনাকে এই অপশনগুলোই বলছে, এ সেটের মৌলিক সংখ্যা 3টা, পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 16, এ সেটে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 2টা। তো কোন কথাগুলো রাইট আছে যদি আমরা বলি, দেখেন এখানে উদ্দীপকের বর্ণনা অনুযায়ী এ সেটের উপাদানগুলো হয় 3, 4, 5, 6, 7 এগুলা। তো এখন এ সেটে মৌলিক সংখ্যা 3টা, তো এখানে মৌলিক সংখ্যা কোনগুলো আছে আমরা তো জানি, যেমন 3, 5, 7, এই 3টা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে, কি আসলে বিষয়, এগুলো তো আমরা আগে পড়ে আসছি। এছাড়া এই সংখ্যার উপর ভিত্তি করে আমার প্রথমেই যে বাস্তব সংখ্যার অধ্যায়, ওইখানে একদম প্রথম পার্টে একদম খুব বিস্তারিত আলোচনা করা আছে, আপনি সেগুলো দেখবেন, সংখ্যা নিয়ে ইনশাল্লাহ সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, এখানে মৌলিক সংখ্যা আছে হচ্ছে 3টা, তার মানে 1 নম্বর অপশনটা রাইট আছে, এখানে যেটা বললো এটা ঠিক আছে। 2 নম্বর অপশন হচ্ছে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 16। তো পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা বের করার আমার একটা সূত্র ছিল 2 টু দি পাওয়ার n, তাহলে 2 রাখলাম, n বলতে এখানে এ সেটের উপাদান কয়টা আছে, তো আমরা দেখতেছি এ সেটের উপাদান আছে হচ্ছে 5টা, তো 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল হবে হচ্ছে 32। সো আমাকে এখানে বলছে যে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা হচ্ছে 16, তো এই কথাটা আসলে রাইট হয় না, হবে হচ্ছে আপনার 32। আচ্ছা, দেন হচ্ছে 3 নম্বর অপশনে যদি দেখি, যে বলছে এ সেটে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 2টা, তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা যদি আমরা খেয়াল করি, এটা তো 3 দ্বারা বিভাজ্য হবেই, আবার 3 দ্বারা বিভাজ্য হবে এইটা, যে 6 কে 3 দ্বারা ভাগ দিলে আসে 2। এছাড়া বাকি এগুলা কিন্তু 3 দ্বারা মানে বিভাজ্য না, ব্যাপারটা তা না, মানে নিঃশেষে বিভাজ্য না, এগুলো দিলে দেখা গেছে দশমিক মান আসে, অর্থাৎ ভাগশেষ থাকে। তো যাদের ভাগশেষ থাকে না তাদেরকে বলি নিঃশেষে বিভাজ্য। এই দুইটা সংখ্যা হচ্ছে আপনার 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, এই জন্য আমরা বলতে পারি আমার 3 নাম্বার অপশনটা হচ্ছে রাইট আছে এখানে। আহ এই যে 3 নাম্বার যে অপশনটা, এটাও রাইট আছে। তো তাহলে অ্যান্সার হিসেবে হবে 1 আর 3। তো 1 আর 3, দ্যাট মিন্স খ নাম্বার অপশনটা। এরপর আমরা 2 নাম্বার এমসিকিউটা যদি দেখি, এখানে বলা আছে হচ্ছে এ ইকুয়াল এ বি সি, বি ইকুয়াল বি সি ডি হলে এ বাদ বি কোনটা। তো এ বাদ বি বলতে আমরা তো সবসময় বুঝি যে এই বাদের পরে যে আছে তার সবগুলা উপাদানই বাদ, তো তাদেরকেও যদি এই প্রথম সেটে থাকে তাহলে তারাও বাদ। আমরা যদি খেয়াল করে দেখি, এই যে বি সেটে আছে বি সি ডি, তো এই যে বি আর সি এটা কি এ সেটেও আছে, তার মানে হচ্ছে বি এ বাদ বি, এটা হবে হচ্ছে আপনার শুধুমাত্র এ থাকে, এই যে এইটা, মানে বি সেটের সবগুলাই তো বাদ, বি সেটের এই দুইটাও তো আবার এইখানে আছে, তাহলে তাদেরও বাদ দিব, তাহলে থাকবে হচ্ছে শুধুমাত্র এ। সো আপনার অ্যান্সার হবে হচ্ছে এখানে ক নাম্বারটা। এবার আমরা কুমিল্লা বোর্ড আর হচ্ছে বরিশাল বোর্ড 19 সালে একটা করে এমসিকিউ আসছে, কোনো সিকিউ এখান থেকে আসে নাই। তো আমরা এই সিকিউ দুটা যদি সলভ করি, দেখেন কুমিল্লা বোর্ড 2019 সালের একটা এমসিকিউ আছে এরকম, এ সেটের উপাদান দেওয়া আছে, বি সেটের উপাদান দেওয়া আছে, আপনাকে বলছে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর সদস্য নিচের কোনটা। তো পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি বের করতে গেলে আগে তো আপনাকে এ ইন্টারসেকশন বি এটা লাগবে। তো আপনি তো জানেন দুইটা সেটের মাঝখানে ইন্টারসেকশন থাকলে শুধু কমন উপাদানগুলা নিতে হয়, অর্থাৎ যে উপাদানগুলা দুইটা সেটেই আছে। তাহলে আমরা দেখি এ দুইটা সেটেই নাই, বি দুইটা সেটেই আছে, সি দুইটা সেটেই আছে, ডি দুইটা সেটেই আছে। তো তাহলে এ ইন্টারসেকশন বি এটা হবে হচ্ছে আপনার বিসিডি। তাহলে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর সদস্য সংখ্যা যদি আমরা বের করি যে এই সূত্রের সাহায্যে 2 টু দি পাওয়ার n, তো এখানে n বলতে আপনার এই যে এইখানে উপাদান কয়টা আছে, তো উপাদান আছে 3টা, তাহলে 2 কে কিউব করলে হয় 8। তার মানে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা হচ্ছে 8, এই যে গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। দেন আমরা বরিশাল বোর্ড 2019
এই কোশ্চেনটা যদি দেখি, বরিশাল বোর্ড 2019-এ আপনাকে বলছে ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট। তাহলে ইউ হচ্ছে একটা সার্বিক সেট আর এ একটা সেট যেটা ইউ এর অধীনস্থ একটা সেট আর কি। তো এখন আমারে বলছে এই যে এ পূরক ইউনিয়ন এ সমান ইউনিয়ন। তো আপনি খেয়াল করেন এ পূরক মানে কি? এ পূরক মানেই হচ্ছে সার্বিক সেট থেকে এ বাদ। তো সার্বিক সেট থেকে এ বাদ দিয়ে আবার তার সাথে আপনি যোগ করছেন এ সেট, তাহলে ঘুরা ফিরা কি সার্বিক সেটই থাকে না? সার্বিক সেটের উপাদান থেকে এ সেটের উপাদান বাদ দিছেন, দিয়ে আবার পরে ইউনিয়ন, ইউনিয়ন মানে তো যোগ, তো পরে আবার যোগ করছেন এ সেট, তো বাদ দিয়ে আবার যোগ করলে তাহলে তো সে আগের ইউনিয়ন সেটই থাকে। তো আমি যদি একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝাই, ধরেন কথার কথা ইউ সেট এর উপাদান আছে 1 2 3 4 5 6, আর এ সেটের একটা উপাদান আমি ধরে নিলাম যে 1 3 5। এখন আপনি যদি এই কাজ করেন, এই যে এ পূরক, আপনার এ পূরক মানে কি? এ পূরক মানে হচ্ছে এই যে সার্বিক সেট থেকে এ বাদ। তো সার্বিক সেট থেকে এ বাদ দিলে আপনার কি থাকে? সার্বিক সেট এইটা, এখান থেকে এর উপাদান গুলা বাদ যাবে, যে 1 3 5 এগুলো বাদ যাবে, তাহলে থাকে আপনার 2 4 6। এবার আপনি যদি এ পূরক তার সাথে ইউনিয়ন করেন, এই যে ইউনিয়ন করেন হচ্ছে এ, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? এ পূরকের উপাদান হচ্ছে আপনার 2 4 6, ইউনিয়ন এ এর উপাদান হচ্ছে 1 3 5। সো আপনি জানেন ইউনিয়ন থাকলে তো সবই নিতে হয়, একই জিনিস দুইবার না। তাহলে 1 2 3 4 5 6 এই সবই নিলাম, একই জিনিস দুইবার না, তাহলে এটা কি হইলো? ইউনিয়ন। এই যে দেখেন, সরি, এই ইউ সার্বিক সেট হইলো না? এই যে এখানে এই পুরাটা তো আপনার ইউ সার্বিক সেটই হইলো। তার মানে এ পূরকের সাথে বা মানে কোন একটা সেটের আপনি পূরকের সাথে যদি ইউনিয়ন করে ওই সেটটাই নেন, তাহলে ঘুরে ফিরে সেটা সার্বিক সেটই থাকে। এই হচ্ছে বিষয়। তার মানে 1 নম্বর কথাটা রাইট। 2 নম্বর কথাটা যদি বোঝার চেষ্টা করি, 2 নম্বর কথায় আপনাকে বলছে এই যে এ পূরক ইন্টারসেকশন এ ফাঁকা সেট। দেখেন এ পূরক মানে কি? সার্বিক সেট থেকে এ বাদ, তাহলে সার্বিক সেটের মধ্যে কিন্তু এ নাই, তার সাথে ইন্টারসেকশন করছেন এ। ইন্টারসেকশন মানে তো দুইটাতে কমন উপাদান থাকা লাগে। এখন এ পূরকের ভিতরে কি এর উপাদান থাকতে পারে? অবশ্যই এর যা যা উপাদান আছে তা এখানে থাকতে পারে না। তার মানে দুইটার মধ্যে কোনো কমন উপাদান নাই, এই জন্য ফাঁকা আছে। না বুঝলে আপনি যে এখান থেকে আবার বোঝার চেষ্টা করেন, এই যে এ পূরক, এটার উপাদান আপনার আসছিল হচ্ছে এই যে 2 4 6। এবার আপনি এই যে এ পূরক ইন্টারসেকশন এ যদি করেন, তো এ পূরকের উপাদান 2 4 6, ইন্টারসেকশন এর উপাদান হচ্ছে 1 3 5। তো এদের মাঝখানে কোনো কমন উপাদান আছে? নাই, তাহলে ফাঁকা সেট হয়। এবার এ ইউনিয়ন ইউ এ পূরক, এটা তো সহজ, আপনি জানেন এ পূরক মানে হচ্ছে ইউ মাইনাস এ, ইউ মাইনাস এ। এ সেট ইউনিয়ন আবার সার্বিক সেট যে এ পূরক তা তো আর না, এ পূরক মানে ইউ মাইনাস এ হয়। তো মানে এটা হবে না, বুঝাই যায়। তো তাহলে আপনার অ্যান্সার হিসেবে রইল হচ্ছে 1 আর 2। 1 আর 2 হচ্ছে ক নাম্বার অপশন। সো এই হচ্ছে আমাদের 19 সালের আমরা আজকে যে বোর্ডগুলা করলাম, এই বোর্ডগুলাতে আপনার শুধু এমসিকিউ ছিল, কোনো সিকিউই আসে নাই। তো আপনাদের যদি এই লেকচারগুলোতে কোনো প্রবলেম হয়, অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই অবশ্যই আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।